লাল ঝান্ডাই কিন্তু বাংলার মানুষকে রক্ষা করার জন্য ধারাবাহিকভাবে লড়ে যাচ্ছে। আসলে এই যে বাংলা বাঁচাও এই কথাটার মধ্যে না মানুষের মনের কথা লুকিয়ে আছে। মানুষের বিশ্বাস এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে আমার স্বপ্ন পূরণ হবে। আসলে মানুষ মনে মনে অনেক বেশি তৃণমূল বিজেপি বিরোধী হয়ে উঠেছে। এই ভাবনা থেকে দ্বীপ এলাকাতে লাল ঝান্ডা উঠছে, এই ভাবনা থেকে দ্বীপ এলাকায় পাড়ায় পাড়ায় মিটিং হচ্ছে, সভা হচ্ছে। মানুষ আস্তে আস্তে বুঝছে তাদের জীবনযাত্রা মান বাড়ানোর জন্যে, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য একমাত্র লাল ঝান্ডাই লড়ে যাচ্ছে। 26-0 ভুলে যান, ওদের কারো অঙ্ক খাটবে না। এবার 26-এ মানুষের মনের জয় নিয়ে আসবে। কারণ বাংলায় যে এত ডেভেলপমেন্ট হয়েছিল পশ্চিমবঙ্গে, এটা কেবলমাত্র বামেদের জন্য হয়নি। গরিব মানুষ একজোট হয়ে গেলে, কৃষক একজোট হয়ে গেলে ওই বাইনারি ভাঙতে বেশি দিন সময় লাগবে না। স্যার, সামনে 26-এ নির্বাচন, আর এই নির্বাচনের পূর্বে যে চিত্র সামনে আসছে, শাসক দলের একাধিক দুর্নীতি এবং উন্নয়ন কার্যত জীবাশ্ম হয়ে গেছে, আর তারই অপরদিকে বামেরা তাদের বাংলা বাঁচাও যাত্রা। আমার প্রশ্ন স্যার, এই বাংলাকে কি আর কোনোভাবে বামেরা পারবে বাঁচাতে? দর্শকের যদি বলেন। বাংলাকে বাঁচানোর জন্যে লাল ঝান্ডা ছাড়ার কারা লড়াই করছে? শুধু বাংলা কেন, গোটা দেশে যখন আমাদের সংবিধানের উপরে যখন আক্রমণ সরকার পক্ষ নামালো এবং তারা তাদের সুবিধা মতন সংবিধানের ধারাগুলোকে পাল্টানোর গভীর ষড়যন্ত্র করলো এবং কিছু সংবিধানের ধারা পাল্টেও নিয়েছে, তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে সরব হয়েছে কারা? বামপন্থীরা ছাড়া। তাহলে একটার পর একটা যখন আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে সরকার পক্ষ দেশ থেকে, তখনও কিন্তু লাল ঝান্ডা লড়াই করছে। বাংলার ক্ষেত্রেও ঠিক তেমনি। বাংলার দুর্নীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার মা বোনেদের উপর অত্যাচার, কৃষকের উপর অত্যাচার, এই সামগ্রিক দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে যদি কেউ লড়াই করে থাকে, লাল ঝান্ডা ছাড়া আর কাউকে আপনার মাঠে দেখতে পাচ্ছেন? তা লাল ঝান্ডাই কিন্তু বাংলার মানুষকে রক্ষা করার জন্য ধারাবাহিকভাবে লড়ে যাচ্ছে। এই যে লড়তে লড়তে বাংলার মানুষ লাল ঝান্ডার পাশে কখন ভিড় জমাচ্ছে আমরা বুঝতে পারছিলাম না। যখন আমরা বাংলা বাঁচাও যাত্রার ডাক দিলাম, তখন আপনারা দেখেছেন যে একেবারে উত্তরবঙ্গ, একেবারে কুচবিহার থেকে যখন তুফানগঞ্জ থেকে যখন আমরা তুফান তুললাম, স্লোগান যখন উঠল বাংলা বাঁচাও, এই বাংলা বাঁচাও এই যাত্রায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ, অভূতপূর্ব অংশগ্রহণ, যা আমাদের ভাবনার বাইরে। আমরা ভাবতে পারিনি যে বাংলা বাঁচাও যাত্রায় এত মানুষ অংশগ্রহণ করবে। এখানে ছাত্র, যুব, মহিলা, আদিবাসী, তফসিলি জাতি, ক্ষেত মজুর, কৃষক, মা বোনেরা, আবাল বনিতা, সকলের অংশগ্রহণ অভূতপূর্ব হয়েছে। আসলে এই যে বাংলা বাঁচাও এই কথাটার মধ্যে না মানুষের মনের কথা লুকিয়ে আছে। বাংলা বাঁচাও যেই বলেছে লাল ঝান্ডা, অমনি কৃষক ছুটে বেরিয়েছে, ছাত্র যুবরা ছুটে বেরিয়েছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, গরিবরা ছুটে বেরোচ্ছে, কাজ নেই, গরিবরা ছুটে বেরিয়েছে, 100 দিনের কাজ নেই, এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে তাদের স্বপ্ন লুকিয়ে আছে, কৃষকের ঘরে ছেলে মেয়েদের স্বপ্ন লুকিয়ে আছে। ফলে এই কথাটা মানুষের খুব কাছাকাছি গেছে। বাংলা বাঁচাও যাত্রাটা মানুষের মনে গেঁথে গেছে। মানুষের বিশ্বাস এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে আমার স্বপ্ন পূরণ হবে। সেই জন্যই এত মানুষ বাংলা বাঁচাও যাত্রায় হেঁটেছে। এই বাংলা বাঁচাও যাত্রায় যত দিন গেছে তত মিছিলটা লম্বা হয়েছে। সেই মিছিলটা যত লম্বা হয়েছে, গরিব কৃষক ক্ষেত মজদুরদের মনে তত আত্মবিশ্বাস বেড়েছে, মহিলাদের মনে তত আত্মবিশ্বাস বেড়েছে। শেষ দিন যখন যাত্রা হচ্ছে, আপনি দেখবেন তার আগের দিন উত্তর 24 পরগনায় যেদিন মিছিলটা ঢুকলো বনগাঁ থেকে, একেবারে ওই মতুয়াদের সঙ্গে কথা বলতে বলতে কৃষক, ক্ষেত মজুর, একটার পর একটা সমাবেশ। সেই সমাবেশে কি ভিড়! ভাবতে পারিনি বসিরহাট সাব ডিভিশনে এইভাবে এত হাজার হাজার মানুষের জমায়েত আমরা করতে পারবো। আমরা নিজেরাই চিন্তার মধ্যে ছিলাম সত্যি সত্যি হবে কিনা, কিন্তু মানুষ সেটাকে না পাল্টে দিল। তারপরে যেদিন শেষ হচ্ছে, আপনার বিরাটির আপনার দেওয়ানপাড়ার মাঠে কি অভূতপূর্ব মানুষের উত্তেজনা, সেই মিছিলগুলোতে অংশগ্রহণ, এটা আমাদের চিন্তাকে নাড়িয়ে দিয়েছে। আমরা যা ভাবছিলাম মানুষকে, তা নয়। আসলে মানুষ মনে মনে অনেক বেশি তৃণমূল বিজেপি বিরোধী হয়ে উঠেছে। মানুষ মনে মনে এদেরকে পরাস্ত করার জন্য ঠিক করেছে। শুধু ভাবছিল ওরা, খুঁজছিল ওরা এইরকম একটা শক্তি, যে শক্তির হাত ধরে আমরা এগোতে পারি। সেই শক্তিটা ওরা পেয়ে গেছে এই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে, লাল ঝান্ডা।
স্যার, শাসক দল তথা তৃণমূল তাদের বিরোধী দল যারা দাবি করেন বিজেপি, তারা যে বি টিম বা তারা যে তাদের পরিপূরক, তার একাধিক বক্তব্য আপনারা পেশ করেছেন এবং প্রমাণও দিয়েছেন। আমার বক্তব্য এই যে তারা একাধিকবার বলে যে বামেদের পতাকা লাগানোর লোক নেই, তাদের সামরিক বাহিনী অনেক কম, তাদের লোকজন কম। বলছি এই যে যাত্রাতে যে চিত্র সামনে এলো, তাতে করে কি এবারে কি 26 নির্বাচনের পরবর্তী কি সেই শূন্যর গেরো কি বামেরা কাটাতে পারবে বলে মনে হচ্ছে? শূন্য বলে কোনো দিনের জন্য আমরা ভাবিনি। শূন্য আবার কি? ধরুন এই যে নতুন নতুন দল কিছু তৈরি হয়েছে, আরএসপি, বিজেপি, বামপন্থীদের কিছু দল ছিল, অনেক দিন তাদের আর এমপি ছিল না, এমএলএ ছিল না, তার মানে কি দলটা শূন্য? এটা কখনো হতে পারে? আমরা একটা মতাদর্শের উপরে ভিত্তি করে মানুষকে মুক্তির জন্য লড়ে যাচ্ছি। এইখানে শূন্যের কোনো গল্প হয় না। হ্যাঁ, বিধানসভায় একজন দুজন প্রতিনিধি থাকলে তারা গরিবদের হয়ে কথা বলতে পারে, একটু বেশি থাকলে আরও বেশি গরিবদের কথাগুলোকে এস্টাবলিশ করতে পারে। তার মানে এই নয় যে শূন্য, কারণ লড়াই তো শূন্য হতে পারে না, আন্দোলন তো শূন্য হতে পারে না। সেটা দেখেছেন ধারাবাহিকভাবে। 2011 মনে করুন, 2011-তে আমি এমএলএ ছিলাম। তখন সন্দেশখালী হয়ে যখন কথা বলতে উঠেছি বিধানসভাতে, মাইক কেড়ে নিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয়নি, আমাদের কথা শোনেনি। কি এসে যায়? তাতে কি আন্দোলন থামলো? আন্দোলন থামানো যায় না এতে। ফলে গরিব মানুষের মুক্তির জন্যে, কৃষক শ্রমজীবী অংশের মানুষের জন্য যে মুক্তির লড়াই, সেই মুক্তির লড়াইতে প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে সে হচ্ছে লাল ঝান্ডা। এইখানে শূন্যর বলে কোনো গল্প নেই। সেই লাল ঝান্ডার কোনো কোনো জায়গাতে তৃণমূল, বিজেপি এমন সন্ত্রাস আক্রমণ নামিয়েছিল, এটা ঠিক, সেখানে আমাদের ঝান্ডা বাঁধার লোক ছিল না, এটা অবাস্তব নয়। কিন্তু সেটা যে বেশি দিন রাখা যায় না, সেটা ওরা বুঝতে পারছে। তাহলে যত দিন গেছে তত মানুষ তার অভিজ্ঞতা নিয়ে লড়াইয়ের ময়দানে থেকেছে, লাল ঝান্ডার মিছিলকে লম্বা করেছে। যেখানে ঝান্ডা বাঁধার লোক ছিল না সেখানে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। আপনি ধরে নিন না, সুন্দরবনের দিকে যে সমস্ত জায়গাতে, দ্বীপ এলাকাতে, এই বাংলা বাঁচাও যাত্রাতে কতটা আঁচ ফেলেছে, ওদের ছাপ ফেলেছে, ওখানে কত প্রচার হয়েছে? খুব বেশি প্রচার হয়নি। কিন্তু যখন কুচবিহারে যাত্রা শুরু হচ্ছে, তখন সন্দেশখালীর মানুষ, মণিপুরের মানুষ, কোড়াকাঠির মানুষ, যোগেশগঞ্জের মানুষ, গরিবরা, ক্ষেতমজুররা মাঠে ময়দানে পাড়ায় আলোচনা করছে যে এটা আমাদের ওখানে তো দরকার, তাহলে আমরা কি করে করতে পারি। ওরা আমাদেরকে ডেকে ডেকে বলছে আপনি মিটিং করতে এসেছেন, বাংলা বাঁচাও যাত্রা এখানে হবে না। মানুষের কনসেপশনটা দেখুন, মানুষের ভাবনাটা দেখুন। এই ভাবনা থেকে দ্বীপ এলাকাতে লাল ঝান্ডা উঠছে, এই ভাবনা থেকে দ্বীপ এলাকায় পাড়ায় পাড়ায় মিটিং হচ্ছে, সভা হচ্ছে, মিছিলে মানুষের লম্বা লাইন। একেবারে আপনার ভোলাখালী থেকে কালীনগর হচ্ছে 10 কিলোমিটার রাস্তা, একবার দ্বীপ এলাকা, কিন্তু চারিদিকে নদী, মাঝখানে একটা 10 কিলোমিটার রাস্তা আছে। ওই রাস্তাতেই আমরা বললাম বাংলা বাঁচাও যাত্রা যেহেতু আসছে না এখানে, আপনারা চাইলে এখান থেকে তাকে সমর্থন জানিয়ে আপনাদের দাবিগুলোকে আপনারা আনতে পারেন। মানুষ হই হই করে বেরিয়েছে 9টার সময়। 9টার সময় মানুষ বেরিয়েছে, আর 10 কিলোমিটার হেঁটেছে, কালীনগরে পৌঁছে সেখানে খিচুড়ি খেয়ে তারা বাড়ি গেছে। মা বোনেদের অংশগ্রহণ সর্বোচ্চ, ভাবা যায়। ফলে এই জায়গা থেকেই আপনাদেরকে বুঝতে হবে, ওরা যাই বলুক না কেন, শূন্যর গেরোর কাটবে না, ওরা শূন্য কাটানোর জন্য লড়ছে, এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করার বক্তব্য। মানুষ আস্তে আস্তে বুঝছে তাদের জীবনযাত্রা মান বাড়ানোর জন্যে, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্যে একমাত্র লাল ঝান্ডাই লড়ে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে। আপনি দেখাতে পারেন ভারতবর্ষে দেশ স্বাধীন হওয়ার পরে কোনো একটা দল দেখাতে পারবেন যে দলটা হেরে গেছে, লড়তে পারেনি, শূন্য, সে মানুষের জন্যে, মানুষের মুক্তির জন্যে, সংবিধান রক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে, রাজ্য রক্ষার জন্যে, কৃষককে রক্ষার জন্যে এইভাবে ধারাবাহিকভাবে দিনের পর দিন লড়াই সংগ্রামের ময়দানে একটা দল দেখাতে পারবেন? তাহলে সেই দলটার নাম সিপিআইএম। সেজন্যই বলছি 26-0 ভুলে যান। 26-এর মানুষ মানে কীভাবে নির্বাচনটাকে দেখছে, গ্রামে গঞ্জে গেলে আপনার বুঝতে পারবেন। সুতরাং ওরা একটা অঙ্ক নিয়ে এসে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে, ওদের কারো অঙ্ক খাটবে না। এবার 26-এ মানুষের মনের জয় নিয়ে আসবে। স্যার, নির্বাচনের পূর্বে যেখানে সমাজের উন্নয়ন, সমাজের কৃষকের তার মূল্যের সঠিক দাম,
এই সমস্ত উন্নয়ন বলুন, শিক্ষার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বলুন, এই বিষয়ে আলোচনার কথা ছিল। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিয়ে রাজনীতি চলছে। এই ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে যেটা বোকা বানানোর যে একটা প্রক্রিয়া চলছে, এটাকে কি বামেরা কি অ্যাড্রেস করতে পারবে? এটা কি মানুষের মধ্যে ঢোকাতে পারবে যে সঠিক দিক কোনটি? বামেদের অ্যাড্রেস করার আগে পশ্চিমবাংলার মানুষ এবার অ্যাড্রেস করে ফেলেছে ওদের। ভয়টা হচ্ছে ওদের এই জায়গাটায়, যার জন্যে ওরা আরও বেশি দেখবেন তৃণমূল আর বিজেপির দ্বন্দ্বটাকে মানুষের মধ্যে উপস্থিত করার চেষ্টা করছে, ওদের ঝগড়াটাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওরা চেষ্টা করছে যে মানুষ শুধু তৃণমূল আর বিজেপিকেই দেখুক, আর কাউকে যাতে দেখতে না পায়। তার জন্য ওরা ওদের নিজের দ্বন্দ্বগুলোকে আরও প্রকট থেকে প্রকটতর করছে, হ্যাঁ, আরও বেশি ঘনীভূত করছে। একটা কথাকে বারে বারে নানানভাবে বলে নিজেদের মধ্যে আক্রমণ, দ্বন্দ্ব, ঝগড়া। মানুষ দেখছে যে বা তৃণমূল বিজেপির মধ্যে বিরাট দ্বন্দ্ব, হয় বিজেপি করো নাহলে তৃণমূল করো, এই জায়গায় যাতে মানুষ যায়। এটা বামপন্থীদের চেয়ে সাধারণ মানুষ অনেক বেশি এদেরকে চিনে ফেলেছে। ফলে বাংলার মানুষই এখন ঠিক করছে যে আর ধর্ম নিয়ে রাজনীতি নয়, চুরিদারি নিয়ে রাজনীতি নয়, হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি নয়। বাংলার অগ্রগতি, বাংলার মানুষের চিন্তা শক্তি সারা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখায়। এটা বুঝতে হবে আমাদের। কারণ বাংলায় যে এত ডেভেলপমেন্ট হয়েছিল পশ্চিমবঙ্গে, এটা কেবলমাত্র বামেদের জন্য হয়নি, এটা বাংলার মানুষের গ্রামে গঞ্জে খেটে খাওয়া কৃষক, ক্ষেতমজুর, তাদের চিন্তার সংমিশ্রণের ফলে এই ডেভেলপমেন্ট হয়েছিল। আজকের মানুষ সেই চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে মানুষের। ফলে বাংলাতে আর এই ধর্মের রাজনীতি জায়গা পাবে না, বাংলাতে আর হিন্দু মুসলমান করে বেশি দূর এগোতে পারবে না। সেই জন্যই তারা ভয়ে আতঙ্কে আবার নতুন একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করছে মুর্শিদাবাদে। মুসলমানদেরকে ওই দিকে নিয়ে যাও, হিন্দু মুসলমান এটাকে কত আমরা রাখতে পারবো, যতদিন ততদিন আমরা ভালো থাকবো। ওরা সেই জন্যই এই বাইনারি করার চেষ্টা করছে। ওদের ভয় তো এখন গরিব মানুষ, দেখছেন না গরিব মানুষের সঙ্গে জোট বাঁধছে। গরিব মানুষ একজোট হয়ে গেলে, কৃষক একজোট হয়ে গেলে ওই বাইনারি ভাঙতে বেশি দিন সময় লাগবে না। সেই দিকে এগোচ্ছে বাংলা।